জাতীয় নবম পে স্কেল উন্মোচন, শিক্ষক কর্মচারীদের চাপ, প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত, ডিসেম্বরে কার্যকর নতুন বেতন বিপ্লব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের সবচেয়ে আলোচিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রভাবশালী সংবাদ নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে। অবশেষে দীর্ঘ টানাপোড়েন, শিক্ষক কর্মচারীদের লাগাতার চাপ, আলোচনা বিতর্ক এবং প্রশাসনিক জটিলতার পর প্রধান উপদেষ্টা ও অর্থপ্রতিষ্ঠার যৌথ উদ্যোগে জাতীয় নবম পে স্কেলে এসেছে যুগান্তকারী এক সিদ্ধান্ত। দীর্ঘদিনের অপেক্ষার পর ঘোষণা এসেছে, জাতীয় নবম পে স্কেল কার্যকর হচ্ছে এই ডিসেম্বরেই। বন্ধুরা, বিস্তারিত আলোচনা যাবার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ডিসেম্বরের মধ্যেই গ্যাজেট প্রকাশ এবং ডিসেম্বর থেকেই কার্যকর হবে দেশের এই নতুন বেতন কাঠামো। এ যেন হাজারো সরকারি শিক্ষক কর্মচারীর প্রাণের দাবি পূরণ হবার এক ঐতিহাসিক মুহূর্ত। প্রিয় দর্শক, কয়েক সপ্তাহ ধরে শিক্ষক কর্মচারী ও বিভিন্ন সরকারি অফিসের কর্মীদের মধ্যে যে উত্তেজনা, সেই আন্দোলন, সেই চাপ, ঠিক সেই চাপের মুখেই পে কমিশন ও অর্থ উপদেষ্টা অবস্থান বদলাতে বাধ্য হন। শিক্ষক কর্মচারীরা স্পষ্ট করে জানিয়েছিলেন, বেতন কাঠামো ন্যায্য না হলে আমরা আর পিছু হটব না। এই বার্তা পৌঁছে যায় প্রধান উপদেষ্টার টেবিলে, আর সেখান থেকেই আসে কঠোর নির্দেশ, ডিসেম্বরেই নবম পে স্কেল কার্যকর করতে হবে, এতে কোনো দেরি সহ্য করা হবে না। দীর্ঘ আলোচনার পর অবশেষে নির্ধারণ করা হয়েছে, নবম জাতীয় পে স্কেলে থাকবে 13টি গ্রেড। আগের কাঠামোতে গ্রেড সংখ্যা নিয়ে নানা বিতর্ক ছিল, কেউ চাইছিল 12, কেউ চাইছিল 14, কিন্তু শিক্ষক কর্মচারীদের মতামত, প্রশাসনিক বাস্তবতা এবং দেশের সামগ্রিক আর্থিক কাঠামো বিবেচনা করে চূড়ান্তভাবে 13 গ্রেডেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই গ্রেড বিন্যাস হবে আগের তুলনায় আরও কাঠামোবদ্ধ, সুষম ও সহজবদ্ধ। প্রতিটি গ্রেডে থাকবে নতুন স্যালারি ব্র্যাকেট, সংশোধিত স্কেল এবং উন্নত উন্নয়ন সুযোগ। নতুন পে স্কেলে সবচেয়ে আলোচিত দিক ছিল 1:4 অনুপাত, অর্থাৎ সর্বনিম্ন বেতন আর সর্বোচ্চ বেতনের পার্থক্য হবে 1 থেকে 4 অনুপাতের ভিত্তিতে। এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল, কারণ আগের অনুপাতটি ছিল অত্যন্ত অসামঞ্জস্যপূর্ণ এবং কর্মচারীদের মাঝে বৈষম্য তৈরি করত। এবার সেই বৈষম্য দূর করে আনা হয়েছে একটি ন্যায্য, বাস্তবসম্মত ও যুগোপযোগী বেতন কাঠামো। শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সবচেয়ে বড় দাবি ছিল সর্বনিম্ন বেতন বৃদ্ধি। অবশেষে তাদের সেই দাবি পূরণ করতে সরকার নির্ধারণ করেছে, নবম পে স্কেলের সর্বনিম্ন বেতন হবে 35,000 টাকা। যারা চাকরির নিম্ন পর্যায়ে রয়েছেন, বিশেষ করে দপ্তরি, সহকারী কর্মচারী, ল্যাব অ্যাটেন্ডেন্ট, স্কুল কলেজের নিম্নপদস্থ কর্মচারীরা, তাদের জন্য এই ঘোষণা যেন এক স্বস্তির নিঃশ্বাস। অন্যদিকে উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষ করে গ্রেড 1, গ্রেড 2 এর অধিকারীরা পাবেন সর্বোচ্চ 1,80,000 টাকা বেতন। এটি আগের সর্বোচ্চ বেতনের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। দেশের আর্থিক বাস্তবতা, মুদ্রাস্ফীতি এবং কর্মচারীদের জীবনমান বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নীতি নির্ধারকরা। এই নতুন পে স্কেলকে বিশেষজ্ঞরা বলছেন একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ বেতন সংস্কার, কারণ দীর্ঘদিনের বৈষম্য দূর হয়েছে। নিম্নপদস্থদের বেতন প্রথমবারের মতো উল্লেখযোগ্য হারে উঠে গেছে। গ্রেড সংখ্যা সহজ ও বাস্তবসম্মত হয়েছে। 1:4 অনুপাত দেশের অর্থনীতি ও সরকারি ব্যয়ের সাথে মানানসই। শিক্ষক কর্মচারীদের প্রধান দাবি বাস্তবায়ন হয়েছে। এ যেন এক নতুন প্রশাসনিক যুগের সূচনা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে স্পষ্টভাবে বলেন, সরকারি শিক্ষক, কর্মচারী ও প্রশাসনের মানুষ দেশের মূল চালিকা শক্তি। তাদের নিরাপত্তা, সম্মান ও মর্যাদা রক্ষাই আমাদের প্রথম প্রাথমিকতা। নবম পে স্কেল সেই প্রতিশ্রুতির প্রতিফলন। তার এই বক্তব্য ছড়িয়ে পড়তেই শিক্ষক কর্মচারীদের মধ্যে দেখা গেছে স্বস্তি, আনন্দ ও কৃতজ্ঞতা। নীতি নির্ধারণের সূত্রে জানা গেছে, ডিসেম্বরেই গ্যাজেট প্রকাশ হবে এবং একই মাস থেকে এটি কার্যকর, যদিও বেশিরভাগ ক্ষেত্রে পূর্ণাঙ্গ বেতন চালু হবে আগামী জানুয়ারি থেকে। প্রিয় দর্শক, দেশের প্রশাসন, শিক্ষা ব্যবস্থা ও সরকারি সেবা খাতে কাজ করা লক্ষ লক্ষ মানুষের জন্য এটি নিঃসন্দেহে এক যুগান্তকারী সিদ্ধান্ত। শিক্ষক কর্মচারীদের চাপ, আন্দোলন, দাবি এগুলো মিলেই বদলে দিয়েছে সরকারি সিদ্ধান্ত, এবং সেই যৌথ প্রচেষ্টার ফল আজ আমরা দেখতে পাচ্ছি। জাতীয় নবম পে স্কেল ডিসেম্বর থেকে কার্যকর। সর্বনিম্ন বেতন 35,000 টাকা, সর্বোচ্চ 1,80,000 টাকা, গ্রেড সংখ্যা 13টি, অনুপাত 1:4। এ যেন সরকারি কর্মচারীর জন্য এক নতুন সূচনা, এক নতুন সম্ভাবনা, এক নতুন আশার আলো। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।